আমার আর আপনার বাসার বাথরুম ও টয়লেট কি সবার জন্য উন্মুক্ত? না, সবার জন্য উন্মুক্ত নয়। অনুরূপভাবে মসজিদের বাথরুম ও টয়লেট সাধারণত বানানো হয় মুসল্লিদের, এতেকাফকারীদের ও মসজিদের স্টাফদের ব্যবহারের জন্য। এগুলো সবার জন্য বানানো হয় না। সুতরাং এগুলো উন্মুক্ত রাখা উচিত নয়। তাছাড়া খোলা রাখলে সবাই গণহারে ব্যবহার করবে, নোংরা হবে বেশি এবং দুর্গন্ধ ছড়াবে। আর এই দুর্গন্ধ মসজিদের ভিতরে যাওয়া তো খুবই খারাপ বিষয় এবং খুবই আপত্তিকর বিষয়। অথচ দুর্গন্ধের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতেও নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোনো সবজি খাবে, সে যেন আমাদের মসজিদের ধারের কাছেও না আসে। কেননা মানুষ যে খারাপ গন্ধ দ্বারা কষ্ট পায়, ফেরেশতারাও তদ্রূপ কষ্ট পায়। সহিহ মুসলিম হাদিস নং 564। তবে যদি এগুলো সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মজবুত ব্যবস্থা রাখা হয় এবং মসজিদ কর্তৃপক্ষের অনুমতি থাকে, তাহলে উন্মুক্ত রাখা যাবে। দেখতে পারেন ফতুয়া ইবনে তাইমিয়া 31 নং খণ্ড 258 নং পৃষ্ঠা।